দর্শক আসসালামু আলাইকুম। আমি আছি এই মুহূর্তে খাগড়াছড়িতে। আমার পেছনে দেখতে পাচ্ছেন দেশ ট্রাভেলসের একটি আনকাই বাস, যে বাসটি ঢাকা খাগড়াছড়ি রুটে প্রায় 1 বছর ধরে চলছে। এটি হচ্ছে চাইনিজ ব্র্যান্ডের বাস আনকাই। এই বাস দেশ ট্রাভেলসের বহরে এখন চলছে। এর আগে ইম্পেরিয়ালের বহরে চলেছে। ইম্পেরিয়াল এই বাস চালিয়েছে সিলেটে, চালিয়েছে খাগড়াছড়িতে। তার আগে প্যারাডাইজের বহরে এই বাস চলেছে। এর বাইরে আর টুকটাক ব্যানার হয়তো চলেছে, আমার যেটা খেয়াল নাই এই মুহূর্তে। এই বাসটি মূলত বিজনেস ক্লাসের, অর্থাৎ লাক্সারি সেগমেন্ট হিসেবে দেশ ট্রাভেলস এই বাস এখন চালাচ্ছে খাগড়াছড়িতে। একটা সময় কিন্তু দেশ ট্রাভেলস হুন্দাইয়ের মতো বাস চালিয়েছে। তাদের স্বদেশের একটা অন্যতম লাক্সারি সেগমেন্টের বাস দেশ ট্রাভেলস তারা খাগড়াছড়িতে দিয়েছে। কিন্তু এখন হুন্দাই সরিয়ে এই দেশ ট্রাভেলস আনকায়ের যে বিজনেস ক্লাস, এই বাসটা এখন তারা চালাচ্ছে ঢাকা খাগড়াছড়ি রুটে। কিন্তু বিজনেস ক্লাস হিসেবে আসলে এই বাস কতটা পারফেক্ট, সেটা হচ্ছে প্রশ্ন। সবচেয়ে বড় যে বিষয়, আমি যদি বলি যে বিজনেস ক্লাস হিসেবে দেশ ট্রাভেলস এই বাসটি ভাড়া নিচ্ছে 1500 টাকা, যেখানে ভলভো বিজনেস ক্লাসের ভাড়া 1700 টাকা। সেন্ট মার্টিন অর্থাৎ রবি এক্সপ্রেস, সেন্ট মার্টিন হুন্দাই হিসেবে তারা ভাড়া নিচ্ছে, আমি যদি বলি 1800 টাকা কি 1700 টাকা, যদি ভুল না হয় আমার। এর বাইরে যারা বিজনেস ক্লাস সার্ভিস দিচ্ছে এই খাগড়াছড়িতে, তারা কিন্তু অর্থাৎ ভালো যেমন আপনি যদি আমি যদি বিজনেস ক্লাস হিসেবে ধরি, যেমন স্ক্যানিয়া, ম্যান, ভলভো, এই বাসগুলো হুন্দাই। কিন্তু আনকাই দিয়ে দেশ ট্রাভেলস বিজনেস ক্লাস চালাচ্ছে ভাড়া 1500 টাকা। এটা আসলে কতটুকু যুক্তিযুক্ত আমার হিসাবে আসলে এটা খাটতেছে না। আমাকে যদি আপনি বলেন, আমি আসলে এই 1500 টাকা দিয়ে এই বাস আমি কখনোই প্রিফার করবো না যে আপনারা এই বাসে 1500 টাকা দিয়ে ওঠেন। এটা যদি ইকোনমি ক্লাস এসি হতো, আমার কাছে মনে হতো এটা পারফেক্ট, বা নন এসি। কারণ সবচেয়ে বড় যে বিষয়, এটা কিন্তু হচ্ছে এই বাসে কিন্তু কোনো এয়ার সাসপেনশন নেই, সেটা সামনের চাকা বলি বা পেছনের চাকা বলি। আমি যদি পেছনের চাকাটা আপনাদের দেখাই, এটা যদি বোঝা যায়, তাহলে এটা হচ্ছে পাত্তির গাড়ি। এটা এয়ার সাসপেনশন না। সামনের চাকা, পেছনের চাকায় যখন এয়ার সাসপেনশন না, সামনের চাকাও কিন্তু এয়ার সাসপেনশন থাকবে না, এটা স্বাভাবিক। সামনের চাকাও মনে হচ্ছে পাত্তির, হ্যাঁ সামনের চাকাও হচ্ছে পাত্তির, ফলে ঝাঁকেও কিন্তু বেশ ভালোই লাগবে। দুলুনির ফিল তো থাকবে না এই বাসে। সেই হিসেবে এই বাসটা আসলে 1500 টাকা দিয়ে ভ্রমণ করা ঢাকা খাগড়াছড়ির পাহাড়ি রাস্তা কতটা যুক্তিযুক্ত, এটা আমার মাথায় আসে না। এবং দেশ ট্রাভেলস কর্তৃপক্ষ আমি বলবো যে তারা ভাড়াটা বিবেচনা করবে। 1500 টাকাটা অনেক বেশি হয়ে যায়। আমি যদি ভলভো, স্ক্যানিয়া, ম্যান বা হুন্দাইয়ের মতো বাসের সাথে এই বাসের তুলনা করি, কারণ একটা বাস হিসেবে অনেক পেছানো এই বাস ওই বাসগুলোর সাথে, সেক্ষেত্রে ভাড়াও কিন্তু বলা যায় অনেকটাই কাছাকাছি। কারণ হচ্ছে এই বাস যখন ইম্পেরিয়াল চালিয়েছে তাদের সিলেট বা খাগড়াছড়িতে, তখন তারা বলেছিল যে এই বাস নিয়ে যাত্রীদের প্রচুর অভিযোগ, এবং ভেতরে কিন্তু ইঞ্জিন সাউন্ড নাকি অনেক বেশি আসে। আমার ছোট্ট একটা ভ্রমণের অভিজ্ঞতা ছিল, লং না, সেটা তো আমি দেখেছি যে খুব একটা আরামদায়ক ভ্রমণ এই বাসে হয় না। তো সব মিলে আসলে যারা টিকিট কাটবেন এই বাসে দেশ ট্রাভেলসের, তারা একটু ভেবে চিন্তে টিকিট কাটবেন, এবং 1500 টাকা দিয়ে আসলে কতটা সেবা পাচ্ছে সেটা আসলে আপনাদেরই বিষয়। আমার যে মতামত বা আমার যে অভিজ্ঞতা, সেটা আসলে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকবেন।